আরে আরে বিয়ের জন্য দারুণ দারুণ গিফট পেয়ে পরিদের তো আনন্দ আমরা ধরে না। সুইটার, তাহলে কেমন পছন্দ হয়েছে? আরে আরে বিকি আঙ্কেল দারুণ ফাটাফাটি। বাহ, নতুন জামা পরে তুলিকে তো খুব মিষ্টি লাগছে। কি রে দিদি, শাড়িটা কেমন এনেছে বল? খুব পছন্দ হয়েছে রে ঈশা, আমারটা তো ফাটাফাটি। এই হলো আমাদের ছোট্ট পরিবারই। আর সকাল সকাল ছোট্ট পরি কমলার সঙ্গে কি এত গপ্প করছে দেখি। খা খা কমলা খা। জানিস কমলা, আজকে বন্ধুরা সব ফিরছে, কত রকম শপিং করবে রে। বিয়ের শপিং বলে কথা। আমার তো খুব আনন্দ হচ্ছে। নিশ্চয়ই আমার জন্য ভালো ভালো জামা কিনে আনবে। আজকে আবার জানিস তো আমাদের বাড়িতে তানিও আসবে। কতদিন আসেনি আমাদের বাড়ি, আজকে আসবে। কিন্তু কখন আসবে এখনো তো এলো না। এই মেয়েটা না এক বলে আর এক করে। এ বাবা, আমি যে আসবো পরি তো জানি না, তাই না বল? টানি সারপ্রাইজ পাবে। হ্যাঁ রে রানী, আমি তো কিছু বলিনি, শুধু বলেছি আমি একাই আসবো। তবে অনেকদিন পর 3 বান্ধবী মিলে একটু মজা করে খেলা যাবে, বুঝলি? হ্যাঁ চল। এই বলে তানিয়া রানী একসঙ্গে তো পরিদের বাড়িতে চলে এলো। এ পরি, কি রে? এই দেখ আমার সঙ্গে আমি কাকে নিয়ে এসেছি। টুকি পরি। এই দেখ আমিও তানির সঙ্গে চলে এলাম রে। ওরে বাবা, টানি রানী আজকে তো দেখছি মেঘনা চাইতেই জল। তোরা দুজনে একসঙ্গে আমার বাড়ি। আমার তো আজকে খুব আনন্দের দিন রে। আরে রানী আর তানি পরিদের বাড়িতেই মনে হলো দেখলাম ঢুকেছে। যাই একটু গল্প করে আসি। এই রানী, এই তানি, কিরে তোরা এখানে? আরে দীপু, তুই? বাহ, ভালো করেছিস। আমাদেরকে তুই কোথায় দেখলি রে? আরে তোদের তো এখান দিয়ে যেতে দেখলাম পরির বাড়িতে ঢুকছিস, তাই ভাবলাম আমিও যাই একটু গল্প করে আসি। যাই আজকে তো তানির আসার কথা, এভি মজা হবে। আরে কি ব্যাপার, রানীও এসছে দেখছি। বাবা বাবা, কিন্তু দীপু কি ব্যাপার, ওইটা আবার কেন এসছে এখানে? আরে তানি, কি ব্যাপার, সঙ্গে রানীও এসছিস, কিন্তু তুই? এই দীপু, তুই এসছিস কেন রে আজকে? এই কি বলতে চাইছিস রে তুই? হ্যাঁ, তোদের বাড়িতে এলাম, কোথায় আমি গেস্ট, কোথায় একটু আপ্যায়ন করবি, তোর বন্ধু আমি, তা না আমাকে অপমান করছিস। লোকের বাড়ি লাউ চুরি করে বেড়ায় আবার গেস্ট। এই কি বললি তুই? হ্যাঁ, আমাকে কি জানালে, কি চুরি টুরি কি বললি? আরে চিন্টু দাদা, দীপু দাদা, করো কি? হ্যাঁ, তোমরা কি সবসময় স্কুলের মধ্যে আমাদের বাড়িতেও লড়াই করবে? আরে সবাই যখন এসছে একসঙ্গে বসে একটু গপ্প সপ্প করি, খেলাধুলা করি। আজকে আমার মন ভালো, আজকে আর গন্ডগোল করো না দেখি। আরে ও বৌমা, এইদিকে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ বলুন। আরে বলছি ওরা তো আজ ফিরবে, তা বলি কখন আসবে, কটা ট্রেনে আসবে? হ্যাঁ, তো এত দেরি হচ্ছে কেন? ওদের কি কেনাকাটা করতে এত দেরি হলো? বলি কত কি কিনতে গেছে? না না মা, আসার তো কথা, তবে কি ওই বিয়ের বাজার বুঝতেই পারছেন, অনেক কিছু মনে করে যদিও আমরা লিস্ট করে দিয়েছি, আসবে। শোনো বৌমা, ও সব বাপু জানি নে। হ্যাঁ, আজকাল দিনকাল ভালো না। এই সন্ধে মন্ধে করে বাড়ি ফিরবে, তখন আবার একটা রাস্তাঘাটে বিপদ না ঘটে। সবাই বুড়ো মেয়ে গিয়েছে। হ্যাঁ, দুটো মেয়েকে তো ছেড়ে দিয়েছো, তোমাদের তো আবার জ্ঞান বুদ্ধি নাই। বলতে গেলে বলবা আজকালকার দিনে ওসব কোনো ব্যাপার না, বিয়ে ঠিক হয়ে গিয়েছে। যাই হোক বাপু, আমি বলার যেটা বললাম, এবার যা করার করো। ভালো লাগে না সব বাড়ির মধ্যে এই সব আমার কথা কেউ কোনো শোনে না, কোনো কান দেবে না। দূর ছাই, ভালো লাগে না। এই যত ঝামেলা আমার কপালে জোটে, সবাই শুধু এসে আমাকে কথা শুনিয়ে চলে যায়। এই একবার মা শোনাবে, একবার ও শোনাবে, আর আমি কি পাঠিয়েছি ওদের? ওরা যদি শখ করে যায় তো আমি কি করব? কোথায় আনন্দ করব, ভালো ভালো কেনাকাটি করবে, হয়তো কত গিফট টিফট আনবে, তা না সবার শুধু খেতের বাড়ি খেতে আমার গেল দিন। ডোনা, এই ডোনা, আরে কি ঘ্যান করছিস? এদিকে তো আয়। না ঠিক আছে, আমি ঠিক আছি। আরে ডোনা, তুই কি রে? আরে দিদি ভাই দেখো তো, এদের তো আক্কেলও নেই, একটু তাড়াতাড়ি তো আসবে বলো। আমি সবার কাছে বকা খেয়ে মরছি, বলো তো আমি কি করব? আরে মায়ের কথা কিছু মনে করিস না, আগেকার দিনের মানুষ তো একটুখানি চিন্তা করে তো ভয় পায়, তাই জন্য একটু বেশি বকে ফেলে। তুই চুপ কর, ওরা ঠিক চলে আসবে। তুই এটা জানিস না বিকি আছে, রনি আছে, ওরা কি রাস্তায় একা একা গেছে? আরে কি ব্যাপার, বুনু আজকে আমাকে না ডেকেই চলে গেল। ও তানি আসার কথা আছে। আরে সবাই চলে এসেছে, যাই। আরে তোরা সব এখানে, আর আমি খুঁজে বেড়াচ্ছি। বুনু, আজকে বান্ধবীকে পেয়ে তুলি দিদিকে ভুলে গেছিস তো? আরে তুলি দিদি তুমি যে কি বলো না। আরে আমি তো এখানে কমলার সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ করে দেখলাম তানি এলো, আর তানির সঙ্গে রানী, আর ওদের পেছনে দীপু দাদা, তারপরে চিন্টু দাদা বেরিয়ে এলো। এই এখন তুমি এলে, আমি তো তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। আচ্ছা, তখন থেকে তোরা কি ক্যালর বেলর করে কানের মাথা খাচ্ছিস রে? যা না ঘরে যা না। আরে আমরা আবার কি করলাম? কাম্মা হঠাৎ করে এমন করে আমাদের সঙ্গে কথা বললো কেন?
আমাকে বকলো কেন? এই পড়ি, আরে বাবা রাগ করছিস কেন? মন খারাপ করিস না। মনে হয় কাম্মার মাথা গরম আছে। দেখলি না তোর ঠাম্মি এসে একটু আগে কিছু বলে গেল। চল চল চল, এখানে চিল্লামিল্লি করিস না, আবার বকা দেবে। আমরা ঘরে গিয়ে খেলা করি বরং। থাক, আমার কোনো গিফটের দরকার নেই। এবার দিতে এলে আমি কোনো গিফট নেব না। আমি এই চললাম ঘরে, আমার বন্ধুদের সঙ্গে আমি খেলি। দরকার নেই আমার কোনো গিফটের। সকালবেলা আনন্দ করছিলাম, তার জন্য আমার বকা খেতে হলো। এই জন্যই বলে বেশি হাসলে বেশি কাঁদতে হয়। থাক। এই বলে সবাই মিলে রাগ করে পুরীর সঙ্গে ঘরে চলে গেল। এদিকে ইন্দুরনা যখন ওদের কথা ভাবছে, এমন সময় ভিকি, রনি, ঈশা, হেনা সবাই শপিং করে হাত ভর্তি জিনিসপত্র নিয়ে এসে হাজির হলো। ডোনা, ওই দেখ ওরা চলে এসেছে তো। কি ব্যাপার বলো তো ভিকি? আর এই যে আমাদের দুই সুন্দরী, বলি রাস্তায় বেরোলে কি আর বাড়িতে আসার পথ ভুলে যেতে হয়? আচ্ছা তোমাদের কি আক্কেল? আমরা বাড়িতে থাকি আর যত রাজ্যের যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। তোমরা তো গিয়েছো, কিছু বুঝতে পারছো না। বাড়িতে জানো মা রেগে গিয়েছে, আমাকে কত কি কথা শোনালো তোমাদের দেরি হচ্ছে বলে। আরে বৌদি ভাই শোনো না, এত রাগ করছো কেন বলো তো? তুমি জানো না রাস্তায় ট্রেন কত লেট জানো? আমরা তো কখন থেকে স্টেশনে বসে আছি, কেনাকাটি তাড়াতাড়ি করেছি। জানি তো বাড়িতে আসতে দেরি হলে ঝামেলা হবে, সেই জন্য। হেনা তো সবসময় তাড়াতাড়ি করেছে, ভালো করে শাড়িগুলো পছন্দই করতে দিচ্ছিল না। তুমি জানো তোমার বোনকে তুমি চেনো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেলা হয়েছে, যাকে চল, তোরা তো এসে দাঁড়িয়ে আছিস, হাত মুখ ধুয়ে নে। আমিও না, আমার আসলে মাথার ঠিক নেই, কিছু মনে করিস না। চল চল, হে ভিকি রাগ করো না গো, তোমাদের অনেক জানিমানি হয়েছে, চলো চলো চলো। আরে বৌদি ভাই, সে তো যেতেই হবে ভেতরে, সবার গিফটগুলো তো দিতেই হবে। আর ওইদিকে বাচ্চা কাচ্চা পুচকে বাচ্চা সব কোথায় গেল? ওদেরই তো স্পেশাল গিফট আছে। আর বলো না ভিকি, রাগের মাথায় ওই সবকটা দল বল এখানে তখন থেকে ক্যালোর ব্যালোর করে খেলা করছিল, দিয়েছি একদম। আর আমার ওপর রাগ করে পরিমুনায় ঘরে চলে গেছে জানো, আবার ওকে মানাতে হবে। আরে সে দায়িত্ব আমার, ওর জন্য যা জিনিসটা এনেছি না, ও দেখলেই খুশি হয়ে যাবে। আরে ভিকি ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এত কিছু কেন কেনাকাটি করতে গেছো বলো তো? আর তুমি এলে আমার মেয়ের যে রাগ থাকে না, সেটা আমি খুব ভালো করে জানি। যাও তোমার বন্ধুকে তুমিই মানিয়ে নাও। আরে চলো চলো, তোমরাও তো চলো, দেখবে না আমাদের বিয়ের কি কি কেনাকাটা হলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমরা যাচ্ছি। রানী রে চল, আর দেরি করিস না। ওদিকে মা আবার রেগে যাবে, বলবে এত দেরি হলো, এরপর তখন আসতে দেবে না। হ্যাঁ রে টানি, বেশ মজা হয়েছে, মাঝে মাঝে পরিতে বাড়ি আসবো। হ্যাঁ পরি, আজকে যাই বুঝলি, নাহলে দেরি হয়ে গেলে আবার সাড়ে সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ চল 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 চল, যাই যাই। চিন্টু রে, আমি আসলাম, আবার আসবো। হ্যাঁ তোকে আসতেই কে বলেছে, আর যেতেই বা কে বলেছে? আর আসতে হবে না রে। এই কিছু বললি রে? আমি কিন্তু কিছু শুনতে পাইনি। আবার আসবো, টাটা। টাটা টানি, রানী আবার আসি। যাই দেখি মেয়ের আমার রাগ কমলো কিনা। পরিমা রে, কই আমার পরিমা কই? পরি রে, আজকে কারা এসেছে চল দেখবি চল। যে আসছে আসুক গা, আমার বান্ধবীরা এসেছিল, আমি খুব আনন্দ করেছি ওদের সঙ্গে। ওরা আমাকে অনেক ভালোবাসে। যাও তো, আমার কারোর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। পড়ি, এ পড়ি, আমার সুইটহার্ট কই কই, এদিকে দেখি। আমার সুইটহার্টকে কে বকেছে? আমি তো তাকে খুব বকে দেবো। আরে বিকি আঙ্কেল, আমি আবার রাগ করে বেশিক্ষণ থাকতে পারি নাকি? আমার একটু রাগ হয়েছিল, ওই অভিমান হয়েছিল, কমাতে একটু বকেছিল আমায়, তাই। কিন্তু এখন তোমাকে দেখে আমার মন ভালো হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে এটা ঝটপট ধরে নাও, এর মধ্যে তোমাদের সবার জন্য গিফট আছে। তোমাদের সবার বিয়েতে পরার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনে নিয়ে এসেছি। এদিকে আয়, চিন্টু এদিকে আয়, তো দিদিদের মুন্নি মৌরিকে সব ডেকে নিয়ে আয়। আরে আরে আরে, তাই নাকি? এইগুলোর মধ্যে কই দেখি দেখি, সত্যি করে আমার জামা আছে? ও মা, দাও দাও বিকি আঙ্কেল, কি মজা! এনা মাচিমুনির বিয়েতে এক এক দিন এক একটা জামা পরবো আমি। হ্যাঁ সে তো বটেই, আমার সুইটহার্ট বিয়েতে ভালো করে সাজবে না সেটা হয়। যাও যাও যাও, জামা কাপড়গুলো পরে দেখো, আমাকে দেখাও একটু পরে এসে কেমন লাগছে আমার সুইটহার্টকে। এদিকে ভিকি আঙ্কেলের দেয়া নতুন জামা কাপড়গুলো পরে দেখার জন্য সবাই মিলে আনন্দ করে দৌড়ে চলে গেল। আচ্ছা আমরা আর কতক্ষণ ধরে অপেক্ষা করে থাকবো বলতো? বাচ্চাগুলো তো পেয়ে গেল নতুন জামা কাপড়, তা বলি আমরা একটু দেখি। এই না, আরে তোর বিয়ের বেনারসি দুটো তো আগে দেখা, ওই দুটো দেখার জন্য আমি কখন থেকে ছটফট করছি। ভালো দেখে নিয়েছিস তো? আরে দিদি চল বসবি তো, তুই তো জানিস না কত বড় দোকানে গিয়েছিলাম জানিস, এত সুন্দর সুন্দর শাড়ি না, তুই জাস্ট একবার দেখে যা, যেটা দেখবি সেটাই দারুণ। আর বেনারসি গুলো তো জবাবই নেই। চল চল চল, দেখাতে লাগে এক এক করে। আর দেখতে দেখতেই হেনা আর ঈশা বিয়ের বেনারসি দুটো ইন্দু আড্ডার সামনে মেলে ধরলো। আরে বাবা, হেনা রে কি কিনেছিস? ওরে কি সুন্দর, কি
কি সুন্দর কাজ করা, পাটটা কি সুন্দর এলো না, দেখ 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 কি সুন্দর। সত্যি দিদি ভাই আমি তো পুরো স্পিচলেস গো, আমি বুঝতে পারছি না কি বলবো। দুটো শাড়ি, এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ। তবে দিদি ভাই আমার তুতে কালারটা দেখে আমার নিজের বিয়ের বউ ভাতের কথা মনে পড়ে গেল গো। আরে হেনা, শুধু নিজের শাড়ি দেখালেই হবে? বৌদি ভাইদের জন্য যে শাড়িগুলো কিনেছো সেগুলো দেখাও আগে। এই দেখ দিদি, হেনার বিকিদা তোর জন্য এইটা কিনেছে, একদম তোকে নতুন বউ লাগবে এটা বললে, বিয়ের দিন দারুণ লাগবে এটা পরে সাজবি একদম। বৌদি ভাই তোমাকে এটা খুব ভালো লাগবে। আর আমার মিষ্টি দিদির জন্য এইটা, কারণ আমি জানি আমার দিদি তো ফেভারিট কালার তুতে, সেই জন্য আমার বউ ভাতের শাড়ির সঙ্গে ম্যাচিং করে এটা কিনেছি দিদি তোর জন্য। কি সুন্দর শাড়ি কিনেছিস না, এরকম শাড়ি তো আমার একটাও নেই। কি সুন্দর কাজ করা, একদম চাপ কাজ, আর পাটটাও কি সুন্দর রে, দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ। এদিকে যখন ইন্দু আর ডোনা শাড়ি দেখতে ব্যস্ত, এমন সময় আমাদের ছোট্ট তুলি আর পরিরানী তো এসে হাজির। নতুন জামা পরে দুজনাকে ভীষণ সুন্দর লাগছে। আরে আরে এই তো তুলি আর পরি, বাবা বাবি কি বাবু দেখুন, পছন্দ করে কিনেছিলাম, ওদেরকে একদম দিব্য মানিয়ে গেছে। আর গায়েও একদম ঠিকঠাক, আমার খুব চিন্তা হচ্ছিল গায়ে ঠিক হবে কিনা। হেনা মাঝিমণি তোমার খুব সুন্দর পছন্দ, এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু কবে পরবো বলো তো? ও মা, কত অকেশন জানিস বিয়েতে, সঙ্গীত আছে, মেহেন্দি আছে, গায়ে হলুদ আছে, বউ ভাত আছে, এক একদিন এক একটা পরতে হবে তো। আচ্ছা আচ্ছা তাই বুঝি? হ্যাঁ আমি দেখলাম ওখানে আরো সুন্দর সুন্দর দু তিনটে জামা আছে, ওগুলো বুঝি সবই আমার? ওমা হ্যাঁ, তোদের সবার জন্য তোদের বন্ধু দুটো তিনটে করে করে সেট কিনে এনেছে, পড়তে হবে না? কি মজা, আমার এটা সবচেয়ে ভালো লেগেছে বলে আমি এটা পরে চলে এলাম। বেশ করেছিস। তুলি দেখি এদিকে আয়। আরে তুলি, বাহ, তুলিকে তো আরো মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে, দুজনাকে এই ফাটাফাটি লাগছে। কিরে তুলি, পছন্দ হয়েছে তো? কি যে বলো হেনা মাঝিমণি, এত সুন্দর জামা দেখে কার পছন্দ হবে না বলো তো? তোমাদের পছন্দ দারুণ। বন্ধুরা দেখতেই পেলে সবার তো গিফট ভীষণ পছন্দ হয়েছে, যেমন ইন্দুডোনার শাড়ি তেমনি আমাদের তুলি আর ছোট্ট পরির জামা। তো এরকমই সুন্দর সুন্দর এপিসোড এখন চলতেই থাকবে, তাই মিস না করে দেখতে থাকো তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। গল্পগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।